এই মুহূর্তে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ত্রিপুরার সিপাহী জলায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু। ঘটনা উত্তপ্ত ত্রিপুরার সীমান্ত। বিএসএফ এর দাবি তারা প্রথমে থামার নির্দেশ দিলেও পাচারকারীরা তা অমান্য করে। উল্টে পাচারকারীরা ধারালো অস্ত্র, পাথর এবং ইট নিয়ে জওয়ানদের ওপর অতর্কিত হামলা চালায়। দেখাচ্ছি ছবি আপনাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা আত্মরক্ষার্থে একেবারে যে খবর উঠে আসছে, ঘটনাস্থলে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। মৃতদের নাম নবীর হোসেন এবং মোহাম্মদ মুরসালিন বলে জানা গেছে। মৃত পাচারকারীরা মাছের পোনা এবং বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী পাচার করার চেষ্টা চালাচ্ছিল এবং সেই সময়ই ঘটনা ঘটে। পরে বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরার সিপাহী জলায় উত্তপ্ত পরিস্থিতি। বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশি পাচারকারী। মৃত পাচারকারীদের নাম হচ্ছে নবীর হোসেন এবং মোহাম্মদ মুরসালিন। দুই দেশের সীমান্তরক্ষীদের বৈঠকের পর পাচারকারীদের মরদেহ হস্তান্তর। যে খবর এই মুহূর্তে উঠে আসছে ত্রিপুরা সীমান্ত থেকে, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী আগরতলা থেকে। ভূপাল, যে ঘটনা ঘটেছে সিপাহীজলায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে, কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়ে? এখন পরিস্থিতিটা ঠিক কেমন? ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে, কারণ বিএসএফ এর কাছে বহুদিন ধরেই খবর ছিল যে সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন পাথরিয়া দার সীমান্তে বিএসএফ এর যে চৌকি রয়েছে 101 নম্বর গেটের কাছে, সেই এলাকা দিয়ে গত বেশ কয়েকদিন ধরেই মাছের পোনা সহ বিভিন্ন সামগ্রী, নিষিদ্ধ সামগ্রী সেগুলো পাচার হচ্ছিল। তো স্বাভাবিক কারণে বিএসএফ নিজেদের মতো করে সেখানে নজরদারি বাড়ায়। এর মধ্যে এই নজরদারি বাড়ানোর মধ্যেও গত শুক্রবার রাতেও দেখা গেছে সেখানে বেশ কয়েকজন বাংলাদেশি পাচারকারী সেখান থেকে মাছের পোনা বা অন্যান্য সামগ্রী নিয়ে যাচ্ছিল। তখন বিএসএফ বাধা দেয় এবং তারপর বিএসএফ এর দিকে কার্যত তেড়ে আসে সেই পাচারকারীরা। তারপর বিএসএফ নিজের অস্ত্র খোলে আত্মরক্ষার্থে এবং গুলি চালায়। সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক, যার মৃত্যু নাকি বাংলাদেশে হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে বিএসএফ এর পক্ষ দিকে কোনো হতাহতের কোনো খবর নেই। এই ক্ষেত্রে পাচারকারী যারা রয়েছে, তা এই পারে কারা রয়েছে যারা এই পাচারকারীদের সাহায্য করছে এবং তারা বিভিন্ন সময়ে এইরকম ব্যবসার সঙ্গে জড়িতদের সাহায্যে এগিয়ে আসছে, সেই খোঁজ করছে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে। সেই ক্ষেত্রে এই পারে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা বা চিহ্নিত করা আদৌ হয়েছে কিনা সে ব্যাপারে কোনো খবর নেই। তো স্বাভাবিক কারণেই নিঃসন্দেহে যেহেতু পাচারের ঘটনা ঘটছে, দুই পারের লোকে এই ক্ষেত্রে জড়িত থাকার সন্দেহ রয়েছে। এখন এই পারে কে আছে বা এই পাচারকারীদের কারা সাহায্য করছে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন বেশ কয়েকজন রাঘব বোয়াল এই সীমান্ত পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে, যাদের নাম বহুবার উঠে এসেছিল এলাকাবাসীর মুখ থেকে, কিন্তু পুলিশ বা প্রশাসন তাদের বিরুদ্ধে সেই রকম ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখন বিএসএফ এর গুলিতে এই মৃত্যুর পর যেখানে পাচারকারীকে সেখানে কার্যত বধ করা হয়েছে, তারপর এলাকায় গুঞ্জন আরও প্রকাশিত হয়েছে। বেশ কয়েকজন পাচারকারীর সহযোগীর নাম কিন্তু এলাকাবাসীর মুখ থেকে উঠে আসছে। এখন দেখার বিষয় পুলিশ এই ক্ষেত্রে তদন্ত কতটা এগিয়ে নিয়ে যায় এবং সীমান্ত পাচার বন্ধের ক্ষেত্রে এই যে যৌথ উদ্যোগ সেটা বাস্তবায়িত কতটা হয়। একেবারে ভূপাল, ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পারছি দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে এবং মরদেহ হস্তান্তর হয়ে গেছে, ঠিক সেই প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে? মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কারণ মৃতদেহগুলিকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের সঙ্গে বিএসএফ আলোচনা করেছে এবং আলোচনা করার পরিপ্রেক্ষিতে সেখানে মরদেহ নিয়ে যাওয়া হয় এবং বিএসএফ এর কাছ থেকে বাংলাদেশ সীমান্তরক্ষীর যারা রয়েছে তারা সেই মরদেহগুলো গ্রহণ করে। এবং সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের দিক থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু ভিডিও কিন্তু এই সংক্রান্ত বিষয়ে উঠে এসেছে। সেখানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাই কার্যত স্বীকার করছেন যে এই রকম ঘটনার সঙ্গে বাংলাদেশের পাচারকারীরা বেশি ভাবে জড়িত রয়েছে। এদিকে এই আপডেটের দিকে আমাদের নজর থাকবে পরবর্তী সময়ে। ভূপাল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।